মুম্বাইয়ের ওয়ানখেদে স্টেডিয়ামে ক্যারিবিয়ানরা রূপকথার গল্প রচনা করলো। ক্যারিবিয়ানদের অস্তিত্ব সংকটে তারা অস্তিত্বের জানান দিল। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, কারণ পোলার্ডদের বিদায়ের পরে ক্রিকেটে তাদের যে অস্তিত্ব সংকটে পড়েছিল, সেই অস্তিত্বের সংকটের যে সংকীর্ণতা কাটিয়ে যে তারা নতুন করে ক্রিকেটটাকে নতুনভাবে রচনা করতে পারে, মহাকাব্যিক ইনিংসগুলো উপহার দিতে পারে, হার্ড হিটিং ক্রিকেটটা খেলতে পারে, পাওয়ার হিটিং এর অনন্যতম ক্যারিবিয়ানদের যে একটা আমরা তকমা দেই, সেটা যে তারা করতে পারে, তাদের সেই ক্যাপাবিলিটি আছে, সেটাই কিন্তু করে দেখালো হেটমায়ার এবং পাওয়েল। 52 বলে 122 রানের পার্টনারশিপ, পাশাপাশি 34 বলে 85 রানে হেটমায়ারের ইনিংসটা, 7টা ছক্কা 7টা চার, পাশাপাশি রবম্যান পাওয়েলের 35 বলে রানের ইনিংস, 4টা ছক্কা 4টা চার, কাকতালীয়ভাবে 4 ছক্কার মিলটা যেন তারা দুজনেই রেখেছিল। যেভাবে তৃতীয় উইকেট পার্টনারশিপটা দলের বড় স্কোরের দিকে নিয়ে গিয়েছিল। 52 বলে 160 রানের পার্টনারশিপ, পাশাপাশি পঞ্চম উইকেটের পার্টনারশিপে রাদারফোর্ড এবং রোমেরিও শেফার্ডের 15 বলে 35 রানের পার্টনারশিপটাও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। 13 বলে 31, 10 বলে 21 এবং শেষ দিকে হোল্ডারের 4 বলে 13, দুটি ছক্কা, এবং পুরো ইনিংস জুড়ে যদি আমরা দেখি 19টি ছক্কার ফুলঝুরি ক্যারিবিয়ানের এই ইনিংসটাতে ছিল। জিম্বাবুয়েকে যেন এক প্রকার ধসিয়ে দিয়েছে ক্যারিবিয়ানরা। টি-20 ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর তারা গড়েছে। পাশাপাশি 19টি ছক্কার মধ্য দিয়ে এক ইনিংসে দলগতভাবে নেদারল্যান্ডসের সাথে নিজেদের নামটা লেখালো ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেটে তাদের যে গম্ভীর্য, অহংকারের জায়গাটা, সেটা যেন তাদের ফুরিয়ে যায়নি। তারা যে পাওয়ার হিটিং খ্যাত তকমাটা তাদের গায়ে লেগে আছে, তারা সেই জানানটাই দিল, এবং মুম্বাইয়ের স্টেডিয়ামে সেই রূপকথার গল্পটাই কিন্তু তারা রচনা করলো। পাশাপাশি জিম্বাবুয়ে যেভাবে গ্রুপ পর্ব থেকে অস্ট্রেলিয়া এবং শ্রীলঙ্কাকে হারিয়ে ভালো একটা শুরুর জানান দিয়েছিল, সুপার এইটে ভালো কিছু করবে একটা প্রত্যাশা ছিল, সেটা যেন ওয়েস্ট ইন্ডিজের কাছে বিলীন হয়ে গেল। সবকিছু হারিয়ে সিকান্দার রাজারা যেন সুপার এইটে অনেকটা পিছিয়ে গেল সেমিফাইনালের দৌড়ে। সেখানে যদি আমরা দেখি 255 রানের টার্গেট ফেস করতে গিয়ে যেন 94 রানে 6 উইকেট হারিয়ে বসলো জিম্বাবুয়ে। ব্রেন ব্যানেট থেকে শুরু করে সিকান্দার রাজা কেউ ভালো ব্যাটিং করতে পারেনি। পাহাড় সমান রান চাপা পড়ে নিজেদের ব্যাটিং এর সৌন্দর্যটা যেন ব্যাকরণিকভাবে যে ক্রিকেটীয় সেন্সটা কাজে লাগাতে হয়, পাওয়ার হিটিংটা খেলতে হয়, সেটা যেন একদম হারিয়ে ফেলেছে। উইকেট কলাপস করেছিল 20 রানে 3টে উইকেট, দ্বিতীয় ওভারে এবং তৃতীয় ওভারে পরপর 2টি উইকেট, এবং শেষ দিকে যদি আমরা দেখি 54 এবং আমরা যদি দেখি 94 রানে পঞ্চম এবং ষষ্ঠ উইকেটে একদম জিম্বাবুয়ের ইনিংসের যেন হালটা আর কেউ ধরতে পারেনি। শেষ দিকে ব্রাট ইভেন্সের 21 বলে 43 রানের ইনিংসটা কিছুটা জানান দিল, কিন্তু সেই পাহাড় সমান রান টপকানোর মতো কোনো অবস্থা ছিল না, এবং 107 রানের বড় পরাজয়ে রান রেটে অনেকটা এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ, এবং গ্রুপ ওয়ানটা অনেক জমে গেল। একদিকে আহমেদাবাদে ভারতের পরাজয় সাউথ আফ্রিকার বিপক্ষে, সাউথ আফ্রিকা থেকে নেট রান রেটে অনেকটা এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। 26শে ফেব্রুয়ারি মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা। ম্যাচটার দিকে শুধু ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকায় চেয়ে থাকবে না, ম্যাচটার দিকে চেয়ে থাকবে ভারতীয়রা। ভারতীয়রা মনে প্রাণে চাইবে সাউথ আফ্রিকা ম্যাচটাতে জয়লাভ করুক, কারণ ভারত যদি সেমিফাইনালে যেতে চায়, তাহলে পরবর্তী 2টা ম্যাচেই ভারতকে বড় মার্জিনে জয়লাভ করতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, জিম্বাবুয়ের বিপক্ষে। সাউথ আফ্রিকা যদি কোনোভাবেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, তাহলে ভারতের জন্য অবশ্যই সেটা লাভ হবে, ভারতের জন্য পথটা অনেক সোজা হবে, অনেক সহজ হবে। কিন্তু যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে দেয় ওয়েস্ট ইন্ডিজ, তাহলে গ্রুপ ওয়ানটা জমে যাবে, এবং সাউথ আফ্রিকা যদি জিম্বাবুয়ের সাথে জয় পায়, ভারত যদি পরবর্তী 2টা ম্যাচে জয় পায়, তাহলে কিন্তু নেট রান রেটের ক্যালকুলেশনে পড়তে হবে প্রত্যেকটি দলকে। সেদিক থেকে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভালো একটা জায়গায় অবস্থান করবে, যেহেতু তারা জিম্বাবুয়েকে 107 রানের বড় একটা ব্যবধানে পরাজিত করেছে, এবং নেট রান রেটে গ্রুপ টেবিলের টপার পজিশনে ওয়েস্ট ইন্ডিজ। তো দারুণ একটা টি-20 ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত একটা ম্যাচ দেখলাম, অনেক হাই স্কোরিং একটা ম্যাচ, দারুণ অ্যাটাকিং ক্রিকেট, একদম পাওয়ার হিটিং বলতে ছক্কাচারের ফুলঝড়ির অভাব ছিল না, দারুণ একটা এন্টারটেইনমেন্ট বলতে
দর্শকরা ভালোভাবে উপভোগ করতে পেরেছে মুম্বাইয়ের সেই ওয়ানখেড়ে স্টেডিয়ামে।